ভারতের উত্তরপ্রদেশের গজিয়াবাদে একটি ভাড়া বাড়ি থেকে ভুয়া দূতাবাস পরিচালনার অভিযোগে ৪৭ বছর বয়সী হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত হর্ষবর্ধন গজিয়াবাদের কবিনগর এলাকায় ওয়েস্ট কার্টিকা নামক একটি অবৈধ কূটনৈতিক মিশন চালাচ্ছিলেন বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ফোর্সটির দাবি, হর্ষবর্ধন ওয়েস্ট আর্কটিকা, সাবরগা, পালভিয়া এবং লোডোনিয়ার মতো স্বীকৃতিহীন তথাকথিত দেশের কানসাল বা রাষ্ট্রদূত পরিচয়ে সাধারণ মানুষকে প্রতারণা করতেন। এসব দেশের আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলেও তিনি এসব নাম ব্যবহার করে নিজেকে কূটনৈতিক হিসেবে পরিচয় দিতেন। এসটিএফের নয়ডা ইউনিটের এসএসপি সুশীল ঘোলে বলেন, তিনি ওয়েস্ট আর্কটিকা, সাবরগা, পালভিয়া, লোডেনিয়া এবং আরও কয়েকটি তথাকথিত দেশের দূত সেজে মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক অমিতাভ যশ জানান, হর্ষবর্ধন নিজেকে এসব ক্ষুদ্র দেশের রাষ্ট্রদূত বলে দাবি করতেন। তার ভাড়া বাড়িতেই একটি দূতাবাসের মতো করে অফিস সাজিয়ে রেখেছিলেন তিনি। সেখানে সংশ্লিষ্ট দেশের পতাকা ও কূটনৈতিক নাম ব্যবহার করে প্রতারণা করতেন তিনি। এমনকি তিনি বিলাসবহুল গাড়িতে কূটনৈতিক নম্বর প্লেটও ব্যবহার করতেন। পুলিশ অভিযানে হর্ষবর্ধনের বাড়ি থেকে ৪৭ লাখ রুপি নগদ অর্থ, প্রায় ৩০ লাখ রুপির বিদেশি মুদ্রা, ৪টি বিলাসবহুল গাড়ি, অডি ও মার্সিডিজও রয়েছে সেখানে। পাশাপাশি ২০টি ভুয়া কূটনৈতিক রেজিস্ট্রেশন নম্বর প্লেট, ১২টি জাল পাসপোর্ট, ২টি প্যান কার্ড, বিভিন্ন দেশের ৩৪টি স্ট্যাম্প, ১২টি প্রিমিয়াম ব্র্যান্ডের ঘড়ি, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কিছুদিন ধরেই কবিনগর এলাকায় একটি ভুয়া দূতাবাস পরিচালনার খবর তারা পাচ্ছিল। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তথ্য দেয়া হয়। এর পরপরই উত্তরপ্রদেশ এসটিএফ তদন্তে নামে। তদন্তে উঠে আসে, হর্ষবর্ধন তার তথাকথিত দূতাবাসে বিভিন্ন ছোট ছোট দেশের পতাকা ও নাম ব্যবহার করে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন। তিনি এই ভুয়া পরিচয়কে বাস্তব মনে করানোর জন্য কূটনৈতিক নম্বর প্লেট সহ গাড়ি ব্যবহার করতেন এবং বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকের ছবি প্রচার করতেন। জিজ্ঞাসাবাদে হর্ষবর্ধন পুলিশকে জানিয়েছে, তিনি বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। পাশাপাশি ভুয়া শেল কোম্পানির মাধ্যমে অর্থ স্থানান্তরের অবৈধ পদ্ধতি অর্থাৎ হাওলা চক্র চালাতেন বলেও জানা গেছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।